नमस्कार केमन आছেন সবাই। তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বাটার গার্লিক কেক। তো তার জন্য কি কি লাগবে সেগুলো প্রথমে আমি দেখিয়ে নিই। এই রেসিপিটা না অনেক সুন্দর লাগে খেতে, একদম দুর্দান্ত হয়। এটা স্টার্টারেও কিন্তু আপনারা খেতে পারবেন বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু ট্রাই করতে পারেন। তো কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিই, তারপরে বাকি কথা আর রেসিপি শেয়ার করছি। তো প্রথমে এখানে রসুনের পাতা নিয়ে নিয়েছি আমি 1 চামচ, পার্সলে পাতা নিয়ে নিয়েছি 1 চামচ, আর রসুন কুচি নিয়ে নিয়েছি 1 চামচ। 1 চামচ নিয়েছি লেবুর রস, সাথে এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি অরিগ্যানো, আর তার সাথে কিন্তু 2 থেকে 3 চামচ মতন বাটার নিয়ে নিয়েছি মেল্ট করে, আর চিলি ফ্লেক্স নিয়েছি আমি হাফ চামচ। তো এগুলোই লাগবে। তো সবার ফার্স্টে আমরা কিন্তু যেটা করব সেটা এখানে ডিমগুলোকে একে একে সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে। এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এত সহজ বানানো, আর তেমন কিছুই মশলা লাগে না, আর খুব সুন্দর লাগে খেতে। আপনারা না ট্রাই করলে বিশ্বাস করবেন না, তো অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে 4টে ডিম কিন্তু এখানে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। 4টে ডিমের 5টা কুসুম আপনারা বলতেই পারেন, কারণ একটা ডিমের ডবল কুসুম হয়েছে যার জন্য। তো এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতন নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর তার সাথে একটু কুচিয়ে রাখা রসুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে প্রথমে ডিমটাকে আমরা রেডি করে নিচ্ছি। তো এটাকে ভালো করে একটু টাইম নিয়ে ফাটাতে হবে খুব সুন্দর করে। আর এইভাবে কিন্তু যদি ট্রাই করেন তাহলে দুর্দান্ত স্বাদ হবে খেতে। তো এইবারে আমি এখানে তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। এখানে অর্ধেক অর্ধেক করে আমি ভেজে নেব ধীরে ধীরে। তো এরকম করে একটু সরিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিমটাকে স্ক্র্যাম্বল এগ টাইপের কিন্তু করে নেব। বড় বড় টুকরো করব যাতে করে খাবার সময় মানে খেতে সুবিধা হয় আর ভালো লাগে। একদম ভুজিয়া টাইপের কিন্তু করব না, একটু বড় বড় টুকরো করে এইরকম করে ভেঙে ভেঙে দেব। খুব সুন্দর করে ডিমটাকে ভেজে নেব। এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে। তো বাকিটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব। এটা আমি তুলে নিয়েছি। আবারও 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এরপরে বাকি ডিমটাও কিন্তু একই পদ্ধতিতে আমি এখানে ভেজে নিচ্ছি। ডিম ভাজতে বেশি সময় লাগে না, আর এটা এত চটজলদি হয়ে যায় না, খুব সুন্দর করে হয়ে যায়। তো বাকি ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। এইবারে ওই প্যানের মধ্যে 3 চামচ বাটার দিয়ে দিলাম, তারপরে বাটারের মধ্যে দিয়ে দিলাম রসুন। এই রসুনটা আর বাটারটা যখন দেওয়া হয় না, এত সুন্দর একটা অসম্ভব একটা সুন্দর স্মেল আসে। তো আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তার সাথে এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে এটা গ্রেভির জন্য আমি ইউজ করেছি। তারপরে ধীরে ধীরে গোলমরিচ গুঁড়ো, রসুন পাতা, আর সাথে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আর তারপরে দিয়ে দিলাম অরিগ্যানো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব, সাথে স্বাদ মতো নুন। এটা হালকা একটু গ্রেভি করব যার জন্য আমি এটা দিয়েছি। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। এই রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টে আমরা ট্রাই করলে অনেক দামে খেতে হয়, আর এটা এতটাই ভালো লাগে। ডিমের বিভিন্ন রকমের রেসিপি খেয়ে খেয়ে যাদের অরুচি হয়ে গেছে বা ভালো লাগে না, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো এইবারে ডিমটা দেওয়ার পরে আমি এখানে পার্সলে পাতাটা অ্যাড করে দিয়েছি 1 চামচ মতন বাটার, আর তার সাথে লেবুর রসটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দেখুন হালকা একটু গ্রেভি দিয়েছি। ওইখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারে গোলানো জলটা ইউজ করেছিলাম যাতে এই রকম গ্রেভি টেক্সচারটা হয়, সেই জন্য। তো খুব সুন্দর করে এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।